Hello everyone, welcome back to another episode of my channel. আগের পার্টে নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের কথা বলেছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঠমান্ডুতে গিয়ে কি দেখলাম। কাঠমান্ডু থেকে গেলাম 5 কিলোমিটার দূরে অবস্থিত পাটান শহরে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেন এই পাটান শহরটি। পাটান ললিতপুর নামেও পরিচিত। 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয় এই পাটান। বিশ্বের প্রাচীন বৌদ্ধ শহর এটি। পাটান তার শৈল্পিক সংস্কৃতির জন্য সুপরিচিত। পাটান দরবার স্কোয়ারের 3টি প্রধান গজ রয়েছে: মূল চক, সুন্দরী চক এবং কেশব নারায়ণ চক। পাটান দরবার স্কোয়ারের অভ্যন্তরের প্রধান আকর্ষণ হল পাটান মিউজিয়াম, যাতে ব্রোঞ্জের ভাস্কর্য এবং ধর্মীয় সত্তা রয়েছে। এই মিউজিয়ামটিকে এশিয়ার অন্যতম সেরা মিউজিয়াম হিসাবে গণ্য করা হয়। মিউজিয়ামে ঢালাই ব্রোঞ্জ এবং গিল্ড তামার কাজের একটি অসামান্য সংগ্রহ রয়েছে, বেশিরভাগই হিন্দু ও বৌদ্ধ দেবতার। মিউজিয়ামের ভিতরে রয়েছে গিফট শপ এবং সোভিনিয়ার শপ। ইতিহাস অনুযায়ী পাটান 3য় শতাব্দীতে কিরাতদের দ্বারা পাওয়া যায়। মল্লরাজাদের দ্বারা অনুসৃত এবং লিচ্ছবি বংশ দ্বারা পুনর্গঠিত হয় এই পাটান। মন্দিরে 21টি সোনার চূড়া সহ পাটান দরবার স্কোয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির হল কৃষ্ণ মন্দির। হিরণ্যবর্ণ মহাবিহার হল লোকেশ্বর অর্থাৎ ভগবান বুদ্ধের একটি 3 তলা বিশিষ্ট সোনার প্যাগোডা, যা দ্বাদশ শতাব্দীতে রাজা ভাস্কর বর্মা নির্মাণ করেছিলেন। এছাড়াও পাটান দরবার স্কোয়ারের অন্যতম আকর্ষণ হল জগৎনারায়ণ মন্দির, হরিশঙ্কর মন্দির, বিশ্বনাথ মন্দির, ভীমসেন মন্দির, মহাবোধি মন্দির, রাতো মাছেন্দ্র মন্দির ইত্যাদি। সব মিলিয়ে এই ঐতিহ্যবাহী পাটান দরবার স্কোয়ার ছাড়া নেপাল ট্যুর অসম্পূর্ণ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।